আজকের ক্লাসে ক্যালকাটা ইউনিভার্সিটি সেক 2 একাডেমিক রাইটিং পেপার আমাদের রয়েছে, তোমরা জানো। এবং এই যে আমরা এই ক্লাসটাতে আজকে মিট করেছি, তোমরা যারা সেমিস্টার 2-তে রয়েছো, তোমরা অলরেডি সেমিস্টার 1-এর পেপার দেখে নিয়েছো, কীরকম পেপার এসছিল সেক পেপার। তো আজকে আমরা সেক পেপারটা নিয়ে আলোচনা করব। এবং সেক পেপারে তোমাদের যেটা ডিজিটাল এম্পাওয়ারমেন্ট ছিল তোমরা এতদিনে জেনে গেছো, দ্যাট হ্যাজ বিন ট্রান্সফর্মড ইনটু একাডেমিক রাইটিং। তো একাডেমিক রাইটিং জিনিসটা কি, তার মধ্যে কি কি আছে, এগুলো এতদিনে তোমরা সিলেবাসে নিশ্চয়ই জেনে গেছো। তোমাদের একাডেমিক রাইটিং রয়েছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন রয়েছে, সাবস্ট্যান্স রাইটিং রয়েছে, এসে রাইটিং রয়েছে। এই কটা জিনিস তোমাদের এই পেপারটাতে আছে। তো আজকের যে আলোচনা আমরা করব সেটা হচ্ছে রিগার্ডিং টুডেজ টপিক ইজ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এবং একটা জিনিস দেখো, আমি পেপারের প্রথমেই লিখে দিয়েছি, দিস ইজ আ প্র্যাকটিস পেপার, নন সাজেস্টিভ। অর্থাৎ এটা আনসিন প্র্যাকটিস পেপার, এখানে কিন্তু কোনো সাজেশন করা যাবে না। দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো স্কোপ ফর এনি সাজেশন। সুতরাং টোটাল পেপারটা ডিপেন্ড করবে তোমরা কতখানি প্র্যাকটিস করতে পারছো এবং কতটা তোমরা ভালো করে পেপারটাকে বুঝতে পারছো। বেশি কথা না বাড়িয়ে আমি আজকের টপিকটা নিয়ে তোমাদের আলোচনা করে দিচ্ছি, তোমরা খুব মন দিয়ে শোনো এবং আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না যদি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সো টুডেজ টপিক ইজ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তো প্রথম যে প্রশ্নটা আমাদের মনের মধ্যে আসে সেটা হচ্ছে হাউ টু রাইট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তো দেখো, আমি প্রত্যেকটা জিনিস বুলেট করে করে তোমাদের বুঝিয়ে দিয়েছি পয়েন্ট ওয়াইজ। দ্য ফার্স্ট পয়েন্ট দ্যাট কামস টু আওয়ার ভিউ ইজ poem stanza will be provided which will be unseen. Unseen poem stanza তোমাদের দেওয়া হবে। Give at least 2 to 3 reading of the given poem. যে পোয়েমটা দেওয়া হয়েছে অন্তত 2 থেকে 3টে রিডিং তোমরা দাও। The next step is to comprehend the meaning of the poem. যে কবিতাটা আমাদের সামনে রয়েছে তার মিনিংটা আমাদেরকে বুঝতে হবে, মাথার মধ্যে ভেবে নিতে হবে যে এই মিনিংয়ে কবিতাটা বলা হয়েছে, ওইটা কম্প্রিহেন্ড, এই বোধটা আমাদের তৈরি করতে হবে। তার জন্য বলা হয়েছে ইউ হ্যাভ টু গিভ অ্যাট লিস্ট 2 to 3 রিডিং অফ দ্য পোয়েম। Thereafter, we start to critically jot down our observations and comprehensive knowledge, informations acquired from the given poem stanza. তারপরে কি করব? আমরা কবিতাটা 2 থেকে 3 বার পড়বার পরে যেটা আমাদের কম্প্রিহেন্ড করেছি, যেটুকু আমরা কম্প্রিহেন্ড করতে পেরেছি সেটাকে আমরা কি করব? ক্রিটিক্যালি জট ডাউন করব আমাদের অবজারভেশনসগুলো, এবং যে নলেজ এবং ইনফরমেশনগুলো আমরা গ্যাদার করলাম এতক্ষণ ধরে সেইটা আমরা পরপর আমাদের বোধ অনুযায়ী আমরা লিখছি। The next point comes to, while writing first we ought to speak or write about the subject or the theme of the poem given. অর্থাৎ আমরা যখন লিখছি প্রথমেই আমাদের কি করতে হবে? we ought to either speak or write. এখানে তো আমরা we are not speaking anything, আমরা লিখব। তাহলে কি লিখব? about the subject or the theme of the poem. তাহলে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যখন শুরু করছি তখন প্রথমেই আমরা কি করছি? 2 থেকে 3 বার কবিতাটা পড়ছি, দ্য গিভেন পোয়েম, ওটাকে পড়ছি, একটা মানে তৈরি করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, যেটুকু বুঝলাম সেটাকে আমরা এবার লিখব। উই আর গোয়িং টু রাইট দ্যাট ডাউন। Thereafter we start with the next point. While writing first we ought to speak and write about the subject, theme of the poem given. Example, how beautifully written. অর্থাৎ কি লিখব? আমরা যে বুঝলাম, 2 বার থেকে 3 বার পড়লাম, পড়ার পরে মোটামুটি কি সম্পর্কে কবিতা স্ট্যান্জাটা সেটা বোঝার চেষ্টা করলাম। উই উইল ট্রাই টু কম্প্রিহেন্ড দ্য মিনিং, এভরিথিং ডান।
এইবারে আসল কাজ হচ্ছে আমাকে লিখতে হবে। সো হাউ টু স্টার্ট রাইটিং, দ্যাট ইজ দ্য মেন কোয়েশ্চেন, দ্যাট ইজ দ্য ক্রিটিক্যাল কোয়েশ্চেন হুইচ প্লেগস ইউ এভরি টাইম ইউ স্টার্ট রাইটিং আনসিন পেপার, রাইট? এটা আমরা জানি আমাদের অসুবিধা হয়, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এসেছো এবং তোমাদের এই পেপারটা করতে হচ্ছে, সুতরাং তোমাদের লেখার প্রতি একটা অনীহা, লেখার প্রতি একটা আতঙ্ক, একটা ভয়, একটা কনফিউশন তোমাদের থেকেই যায়। তো সেই কনফিউশনটাকে দূর করবার জন্য এই স্টেপ বাই স্টেপ আমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পয়েন্টগুলোকে আমি ডিসকাস করে দিচ্ছি। আশা করি এর পরে তোমাদের খুব একটা অসুবিধা হবে না। তাহলে কি দাঁড়ালো? 2 থেকে 3 বার পড়লাম, কবিতার মানেটাকে বোঝার চেষ্টা করলাম, কি বিষয়বস্তু আছে সেটা বোঝার চেষ্টা করলাম, অ্যান্ড দেয়ার আফটার আমরা একে একে পয়েন্ট লেখার চেষ্টা করছি। কেমন? আচ্ছা, তারপরে দেখো কি লেখা আছে। ধরো একটা এক্সাম্পল, হাউ বিউটিফুলি রিটেন। কি কি লিখবো? কবিতাটা কত সুন্দরভাবে লেখা হয়েছে। whether the words and expressions used are comfortable, easy comprehensible, or the lines are obscure, difficult to access, etc. etc. অর্থাৎ কি বলা হয়েছে? কবিতাটা কত সুন্দর করে লেখা হয়েছে, যে শব্দগুলো ব্যবহার করেছে কবি, যে এক্সপ্রেশনসগুলো ব্যবহার করেছে, সেগুলোর সঙ্গে তুমি কমফোর্টেবল কিনা পাঠক হিসেবে, রিডার হিসেবে, অথবা কতটা সহজে তুমি বুঝতে পারছো, ইজি কম্প্রিহেন্সিবল, অর দ্য লাইনস আর অবস্কিওর, অথবা কবিতার লাইনগুলো অবস্কিওর কিনা। অবস্কিওর মানে কি? অবস্কিওর মানে হচ্ছে যেটা বোঝা যায় না, মানে কিছুই বোঝা যাচ্ছে না, মানে মিনিং তুমি তৈরি করতে পারছো না। অথবা ডিফিকাল্ট টু অ্যাক্সেস, তুমি তোমার পক্ষে কঠিন হচ্ছে, সেটাও তুমি লিখবে। তার কারণ কি? আমরা কি করছি? ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট করছি। অ্যাপ্রিসিয়েশন মানে শুধুই প্রশংসা নয়, তার গুণ এবং তার দোষ, তার খারাপ, তার ভালো, তার মন্দ, সবটা মিলিয়ে কিন্তু আমরা এসেটা তৈরি করছি। ইট ইজ বেসিক্যালি অ্যান এসে দ্যাট উই আর রাইটিং। ওকে, next point, after writing 6 to 7 sentences on the subject, treatment and theme, we talk about the usage of technical devices used by the poet. অর্থাৎ 6-7টা সেন্টেন্স আমরা সাবজেক্ট ট্রিটমেন্টের ওপর লিখলাম, কবিতার থিমটার ওপর লিখলাম, মানে যেটুকু আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা লিখব টেকনিক্যাল ডিভাইস কি কি ইউজ করেছে পোয়েট। This would specifically be noted and prove to be the most significant aspect of writing critical appreciation. তাহলে পরে দেখা যাচ্ছে যে এই যে স্পেসিফিক্যালি আমি বলেছি টেকনিক্যাল ডিভাইস কি কি ব্যবহার করেছে কবি কবিতার মধ্যে, এইটা যতক্ষণ না আমরা আমাদের লেখার মধ্যে লিখতে পারছি, until and unless we write in our writing is not complete, it remains incomplete. Critical appreciation তখনই complete লেখা হবে when we will write about the technical devices. So critical appreciation এরমভাবে লিখছি আমরা। Next we talk about the rhyme scheme and other topics. Our other technical devices used, if any, যদি আর কোনো টেকনিক্যাল ডিভাইস পোয়েট ইউজ করে থাকে তাহলে সেটার সম্পর্কেও আমরা বলবো। But the principal aspect of this paper is to learn the technique and practice wholeheartedly and diligently. মোদ্দা কথা হচ্ছে, মূল উদ্দেশ্য কি এইটার? ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা তখনই আমরা করতে পারবো যখন আমরা টেকনিক্যাল ডিভাইসগুলো কিভাবে ইউজ করতে হয়, কিভাবে সেটার মেনশন করতে হয় সেটা শিখবো, এবং প্র্যাকটিস। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্র্যাকটিস শব্দটা ক্যাপিটাল লেটারে লিখেছি, এমফাসাইজ করার জন্য যে প্র্যাকটিস ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো রাস্তা এই পেপারটার জন্য তোমাদের হাতে নেই। অর্থাৎ কোনো সাজেশন করে চলে যাবে পরীক্ষা দিতে, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না এই পেপারের জন্য। এবং ইউ হ্যাভ টু প্র্যাকটিস হোল হার্টেডলি অ্যান্ড ডিলিজেন্টলি। অসম্ভব মনোযোগ দিয়ে পেপারটা প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে এই পেপারটাতে তোমরা সাকসেসফুল হবে। ইনক্রিজিং ইয়োর ইংলিশ ভোকাবুলারি উড এনহ্যান্স ইয়োর রাইটিং স্ট্যান্ডার্ড। তোমাদের যে রাইটিং স্ট্যান্ডার্ড সেটা আরও বেশি এনহ্যান্সড হবে, আরও বেশি আপগ্রেডেড হবে যদি এরই মধ্যে তোমরা ইংলিশ ভোকাবুলারি, তোমাদের যে শব্দ ভাণ্ডার আছে সেটাকে আরও একটু বেশি এনহ্যান্স করে নিতে পারো, আর একটু বাড়িয়ে নিতে পারো। Whenever you write critical appreciation, remember you are writing an essay.
যখনই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখছো তোমরা, এটা মনে রাখবে যে এটা আসলে তোমরা একটা এসে লিখছো, দো শর্ট, এসেটা এখানে শর্ট। সো it will be your neutral observations on the given poem or stanza. যে কবিতাটা দেওয়া হয়েছে তার উপরে তোমাদের একটা নিউট্রাল অবজারভেশন তোমরা এই এসেতে লিখছো। নেক্সট পয়েন্ট, দ্য টোটাল কোয়েশ্চেন on critical appreciation should be attempted keeping in mind all the above points discussed. এতক্ষণ ধরে যে পয়েন্টগুলো ডিসকাস করে দিলাম সেগুলো মাথায় রেখে টোটাল ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের প্রশ্নটা অ্যাটেম্প্ট করতে হচ্ছে আমাদের। You have to be very precise and careful towards language expression. ভাষার যে এক্সপ্রেশন, ভাষার যে অভিব্যক্তি, সেই সম্পর্কে তোমাদের খুব কেয়ারফুল থাকতে হবে এবং প্রিসাইজ মানে যথোপযুক্ত, খুব বেশিও না খুব কমও না। একই কথা বারবার, একই সেন্টেন্স বারবার এরকম আমরা করব না, তাহলে কিন্তু মার্কস পাওয়া যাচ্ছে না। Before learning to write critical appreciation, it is mandatory to learn figure of speech, rhyme scheme, meter and all about rhetoric. তাহলে লাস্ট পয়েন্টে কি দাঁড়াচ্ছে যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন শেখার আগে, লার্ন করার আগে তোমাদের অবশ্য করে শিখতে হবে কি, ফিগার অফ স্পিচ কাকে বলে, রাইম স্কিম কাকে বলে, কি করে সেটা বের করতে হয়, মিটার কাকে বলে, মিটার কি করে ভাগ করতে হয়, এবং রেটরিক সম্পর্কে সমস্ত কিছু যা কিছু আছে এভরিথিং তোমাদের শিখতে হবে। তাহলে তোমরা দেখতে পেলে যে সেক পেপারটা করার জন্য তোমাদের আলটিমেটলি কিছু জিনিস আছে যেগুলো আগে শিখতে হবে এবং সেই শেখার ওপরে লার্নিং প্র্যাকটিসটা করতে হবে এবং রাইটিং প্র্যাকটিসটা করতে হবে। তাহলে করতে গেলে পরে কি করছো তোমরা, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, তবেই তোমরা এই পেপারটাতে সাকসেসফুল হচ্ছ। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন একটা কবিতার কিভাবে লিখতে হবে সেটা আমি অবশ্যই তোমাদের পরের ক্লাসে বুঝিয়ে দেব, তোমরা দেখতে থাকো।